হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছে, আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ সকাল সকাল তোমাদের জন্য একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর আশা করছি তোমরা ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে তোমাদের সাথে আজ আমি কি শেয়ার করতে চলেছি। তো এই হলো আমার রান্নাঘর। বেশ অনেক দিন যাবৎ ধরেই ভাবছিলাম রান্নাঘরটা একটু ঠিকঠাক করার প্রয়োজন রয়েছে, কারণ রান্নাঘরে যে সমস্ত আমার কন্টেনারগুলো রাখা রয়েছে এগুলো অনেকটাই এক্সট্রা পরিমাণে রাখা আছে, আর অনেক বড় বড় কৌটো যেগুলো ইউজ করা যায় না বা ইউজ করার কোনো প্রয়োজন নেই সেগুলো রাখা রয়েছে। আর রান্নাঘরে রান্না করার ফলে এগুলোও না তেল চিটচিটে হয়ে গিয়েছে, আর তাছাড়া ঠিকমতো জিনিসপত্রগুলো কিন্তু অর্গানাইজ করা নেই। তো সেক্ষেত্রে রান্নাঘরটা গোছানোটা অনেকটাই বেশি প্রয়োজন। আর রান্নাঘরটার জিনিসপত্র আমি কিভাবে অর্গানাইজ করে রাখি সেটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা জুড়ে পুরোপুরি থাকার অনুরোধ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের তো একটু আগেই দেখালাম যে রান্নাঘরের অবস্থাটা ঠিক এখন কেমন, আর এটা অর্গানাইজ করার পর ঠিক কেমন হবে সেটার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর সবথেকে প্রথমে যেটা আমি তোমাদের দেখালাম, আমাদের যে গ্যাসটা রয়েছে, গ্যাসের পাশে যে কর্নারটার মধ্যে ওই একটা 3 স্টেপের একটা র্যাক মতন রাখা ছিল, সেটাকে নামিয়ে নিয়েছি। আর তারপরে দেখতেই তো পেলে কর্নারটা ঠিক কতটা খারাপ অবস্থা এখন রয়েছে। মানে অনেক দিন যাবত যেহেতু ক্লিনিংয়ের কাজটা করা হয় না, তো সেই জন্যই আর কি কর্নারটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। বন্ধুরা, আমার মনে হয় যে কোনো রুমকে খুব ভালোভাবে অর্গানাইজ করতে হলে তার আগে ক্লিনিংটা করে নেওয়া কিন্তু ভীষণই প্রয়োজন। আর আমার কিচেনটা যেহেতু অনেক দিন যাবত, অবশ্য অনেক দিন যাবত বলাটা হয়তো একটু ভুল হয়ে যাবে, বেশ কয়েক বছর যাবত কিন্তু ক্লিন একদমই করা হয়নি। তো সেই কারণে আমি প্রথমে কিচেনটা ক্লিন করে নেব ভালোভাবে, তারপরে কিন্তু অর্গানাইজ করব। তো প্রথমে রান্নাঘরে যে সমস্ত কন্টেনারগুলো এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল সমস্তটাই কিন্তু আমি বের করে নিয়েছি। আর কিছু পেপার পেতেও কন্টেনারগুলো রাখা ছিল, তো পেপারগুলোও আমি কিন্তু বের করে নিয়েছি। আর এই যে আমাদের সবজির ডালিটা রয়েছে সেটাও বের করে নিলাম। কর্নার সাইডে কিছু প্লাস্টিক রাখা রয়েছে সেগুলোও কিন্তু বের করে নিয়েছি। বন্ধুরা, রান্নাঘর থেকে সমস্ত কন্টেনারগুলোকে বের করে নিয়ে বাইরে রেখে দিয়েছি। আর ওই কন্টেনারগুলোকে যেহেতু আমার ক্লিন করতে হবে, তো সেই কারণেই ওগুলো বাইরে রাখা আছে। আর তোমরা দেখলে বলবে যে এতগুলো কন্টেনার ছিল, মানে অপ্রয়োজনীয় জিনিস বেশি করে রাখলে যা হয় আর কি। তো যাই হোক, ওগুলো বাইরে রাখা আছে, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। আর এই যে এখন কিচেনটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছে একটা ঝাড়ুর সাহায্যে। এই ঝাড়ুটা দিয়ে আমি ওপর দিকটা ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। আর তার পাশের যে জায়গাগুলো রয়েছে, এই দেখো উপর থেকে কত নোংরা বেরিয়েছে। আসলে কি বলো তো, যেহেতু চিমনি নেই, তো সেই কারণে দেওয়ালের ওপরেও না এই তেল চিটচিটে জিনিসগুলো আটকে ছিল। তো সেগুলো খুব ভালো করে আমি এই ঝাড়ুটার সাহায্যে ঝেড়ে নিয়েছি। আর রান্নাঘরে যে সমস্ত কর্নারগুলো রয়েছে সমস্ত কর্নারই কিন্তু আমি ক্লিন করে নিয়েছি ঝাড়ুটার সাহায্যে। আর এই যে আমাদের মিটকেসটা রয়েছে, এই মিটকেসটাও কিন্তু আমি ঝেড়ে নিলাম। তারপরে এখন চলে আসলো আমার এই ক্লিনিংয়ের কাজটা। তো সব থেকে প্রথমে আমি যেটা করব, আমাদের রান্নাঘরে ওয়ালের যে টাইলসটা রয়েছে এটার মধ্যে যেহেতু তেল আটকে যায়, যদিও প্রত্যেক দিন গ্যাসের পেছনের দিকের ওয়ালটা কিন্তু ক্লিন করা হয়, তবে কি বলতো আশেপাশের যে টাইলসগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু অনেক সময় তেল ছিটে যায়, বা অনেক দিন ধরে ক্লিন না করার ফলে যেহেতু সাদা রঙের টাইলসটার কালার, তো সেই ক্ষেত্রে নোংরাগুলো কিন্তু একদম বসে গিয়েছে। দূর থেকে অতটা বোঝা না গেলেও কাছে থেকে যখন আমি ক্লিন করতে গিয়েছিলাম তখন কিন্তু দেখেছিলাম বেশ অনেকটাই নোংরা হয়ে গেছে। আর এই যে দেখো, আমি কিন্তু খুব সুন্দরভাবে ওপর থেকে নিচ পর্যন্ত এটা ক্লিন করে নিয়েছি। আর তারপরে দেখো এখন কত সুন্দর চকচক করছে। আসলে একটুখানি কেয়ার করলে আর এইভাবে যদি সময় বের করে হালকা ডাস্টিং করে নেওয়া যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখবে যে আমাদের ওয়ালের টাইলসগুলো কিন্তু ক্লিন হয়ে যায়। আসলে আমার অনেক দিন ধরে সময় হয়ে উঠছিল না, তাই এতটা নোংরাটা বসে গিয়েছে। আর আজ যেহেতু হাতে বেশ অনেকটা সময় নিয়ে আমি এই ক্লিনিংয়ের কাজটা সারছি, তো সেই ক্ষেত্রে আমি একদম ফুল ক্লিন করতে চাইছি।
তো দেখো আমার কিন্তু টাইলসের দিকটা সমস্তটাই পরিষ্কার করা হয়ে গেছে। প্রথমে একটা স্ক্রাবার দিয়ে আমি এটাকে ঘষে নিয়েছি, তারপরে কিন্তু একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে সমস্ত দিকের টাইলসই মুছে নিলাম। তারপরে এই যে গ্যাসের ওপরে যে নোংরাগুলো পড়েছিল ঝুল ঝাড়ার সময়, তখন এটা মোছা হয়নি, ভাবলাম টাইলসটা একবারে ক্লিন করে নিয়ে তারপরেই এই গ্যাসটা মুছে নেব। তো গ্যাসের ওপরে সমস্ত নোংরা আমি মুছে নিয়েছি। আর এই যে ঝিক দুটো রয়েছে, ঝিক দুটোকেও ক্লিন করে আমি রেখে দিলাম। তারপরে দেখো এই যে গ্যাসের যে নিচটা রয়েছে, নিচটাতেও কিন্তু বেশ নোংরা ঢুকে গিয়েছে এই ঝাড়াঝাড়ির কাজটা করতে গিয়ে। তো এই যে গ্যাসের নিচ থেকেও এখন সমস্ত নোংরাগুলো কিন্তু আমি সরিয়ে ফেলছি। আর এই যে গ্যাসের যে কর্নারটা ছিল, যেটা শুরুতে দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে, ওটা কিন্তু প্রচণ্ড নোংরা ছিল। আর আমি স্ক্রাবার দিয়েই এখন এই দিকটা পরিষ্কার করার চেষ্টা করছি। স্ক্রাবার দিয়ে খুব ভালো মতো ঘষে নেওয়ার পরে এদিকের পাথরটাও কিন্তু বেশ ক্লিন হয়ে গেছে। তারপরে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এগুলো মুছে নিচ্ছি। কাল রাত থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে যেন তেন প্রকারই কিচেনটা ক্লিন করবই। আমি জানি হাতে বেশ অনেকটা সময় নিয়ে কিচেনটা ক্লিন করতে হবে, তো সেই কারণে সকাল সকাল উঠে আগে রান্নাবান্নাটা সেরে নিয়েছি। আর যেদিনই কিচেন ক্লিন করার ব্যাপার থাকে বন্ধুরা, আমার মনে হয় রান্নাবান্নাটা আগে সেরে নেওয়াটাই ভালো। কারণ দেখে যদিও মনে হয় যে হয়তো বেশি সময় লাগবে না, তবে ডিপ ক্লিন করতে গেলে কিন্তু বেশ অনেকটা হাতে সময় নিয়েই করতে হয়। তো যাই হোক, ওদিকে গ্যাসের সাইডটা কিন্তু আমার পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে, সাথে টাইলসটাও ক্লিন করে নিয়েছি। আর তারপরে এই যে ফ্রিজটা রয়েছে, ফ্রিজটার কিন্তু সমস্ত দিকটাই আমি ভালো করে কলিন দিয়ে মুছে নিলাম। তো দেখো বন্ধুরা, ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট করার পরে এখন রান্নাঘরটা ঠিক কেমন লাগছে। টাইলসগুলো দেখেছো তো, খুব সুন্দর কিন্তু চকচক করছে। আর নিচের দিকটাতে যদি হারপিক দিয়ে আমি পরিষ্কার করতে পারতাম তাহলে হয়তো বেশি ভালো হতো। তবে কি বলতো, হারপিক দিয়ে ক্লিন করার সময় আমার হাতে ভীষণই জ্বালা করে। গ্লাভস যেহেতু এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই স্ক্রাবার দিয়ে যতটা সম্ভব সেটা ক্লিন করে নিলাম। আর এই যে ফ্রিজের পেছনের দিকটাও আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে ফ্রিজের ওপরটাও যেখানে নোংরা হয়ে গিয়েছিল স্পট পড়ে, সেই জায়গাটাও কিন্তু ক্লিন করে নিলাম। গ্যাসের নিচে এই যে সিলিন্ডারটা রাখা রয়েছে কর্নারটাতে, এখানেও কিন্তু বেশ মাকড়সার জালে ভর্তি হয়ে গিয়েছিল। তো এটাও কিন্তু খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। তো পুরো রুমটা কিন্তু আমার মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। সাথে রান্নাঘরে যে সমস্ত নোংরা পড়েছিল নিচের দিকটা, আমি রান্নাঘরটাও কিন্তু ঝেড়ে নিলাম। আর এই যে দেখো, যে কন্টেনারগুলো আমি রান্নাঘর থেকে বের করে এনেছি সমস্তটাই কিন্তু বাইরে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন এগুলো ক্লিন করার পালা। আমি রীতিমতো একটা প্ল্যান করে নিয়েছি যে কোন কোন কৌটোগুলো আমার প্রয়োজন। আসলে এতগুলো কৌটোর না প্রয়োজন নেই, যে এরকমভাবে রাখা ছিল এতদিন রান্নাঘরে সেই রকমটা কিন্তু প্রয়োজন নেই। তাই এতগুলো কৌটো তো আর আজ পরিষ্কার করব না। যে কয়েকটা কৌটো আমার লাগবে সেই কয়েকটা কৌটো দেখো আমি ভালো করে ধুয়ে মেজে নিয়েছি। আর তারপরে এই যে 3 স্টেপের একটা র্যাক দেখতে পাচ্ছ, এটা অনেক দিন আগে আমাদের বাড়িতে কিনে রাখা ছিল। তো কোথায় ইউজ করব সেরকম কোনো জায়গাও ছিল না, ভেবে রেখেছিলাম যে এটা রান্নাঘরের কাজে লাগতে পারে। তো সেই কারণেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে কৌটোগুলো রয়েছে সেগুলো কিন্তু জল ঝরতে উপর করে দিয়েছি। তো চলো বন্ধুরা, বেশ খানিকটা সময় পরে কৌটোগুলো জল ঝরে যখন গিয়েছিল, তারপরে এই যে আমি কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি অর্গানাইজ করতে। প্রথমে এই যে গ্যাসের রাইট সাইডের কর্নারটা রয়েছে, সেখানে আমি প্রথমে রেখে দিচ্ছি এই কন্টেনারগুলো। অবশ্য নিজের সুবিধা অনুযায়ী এখানে কন্টেনারগুলো রাখা ভীষণই প্রয়োজন, তাই আমি আমার সুবিধা অনুযায়ী এখানে কন্টেনারগুলো রাখলাম। বন্ধুরা, এই যে ব্লু কালারের র্যাকটা আমি এখানে রেখেছি, এখানে আমি আমার যে সমস্ত জিনিসগুলো বেশি প্রয়োজন সেগুলোই কিন্তু রাখার চেষ্টা করলাম। আর মশলাগুলো এখানে কিন্তু রাখিনি, মশলাগুলো আমি মিটকেসেই রেখে দেব। এখানে শুধু রেখেছি নুন, চিনি, চা পাতা, একটা কৌটোর মধ্যে ম্যাগি টুকরো করে রাখা আছে। তারপরে এই দিকটাতে দেখো আমি কিন্তু ইয়েলো কালারের একটা বাস্কেটও রেখে দিয়েছি। আর ইয়েলো কালারের বাস্কেটের মধ্যে আমি রেখেছি সমস্ত খাওয়ার জলের বোতল। আর তার সাথে একটা সুন্দর দেখে কন্টেনার কিনে নিয়ে এসেছিলাম বিশাল মেগা মার্ট থেকে, হোয়াইট কালারের।
তো সেইটার মধ্যে আমি আমার সমস্ত চামচগুলো আর আদা ঘষার রেখেছি, চা চাকার ছাঁকনিটাও কিন্তু রেখে দিয়েছি। এতে করে জায়গাটা যেমন দেখতে সুন্দর লাগলো, আমার হাতের কাছেও জিনিসগুলো কিন্তু আমি চটজলদি পেয়ে যাব। এবার থেকে একটা জিনিস খুঁজতে গেলে অন্য জিনিসগুলো কিন্তু এলোমেলো হওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। ব্লু কালারের যে র্যাকটা ছিল সেই র্যাকটার নিচের দিকে রেখেছি সমস্ত কাপ, যেগুলো আমাদের বাড়িতে লোকজন এলে যেই কাপগুলো আমরা ব্যবহার করে থাকি সেইগুলোও রেখেছি। আর তার সাথে বাড়িতে যেই কাপে চা খেয়ে থাকি সেই কাপগুলো কিন্তু রেখেছি, তার সাথে রেখেছি একটা কফি কাপ। আর ওপরের দিকটা দেখলাম ফাঁকা রয়েছে, তো সেই কারণে ওই জায়গাটাকে আরও সুন্দর করার জন্য আমি কিন্তু একটা DIY প্ল্যান্টার রেখে দিয়েছি, যেখানে মানি প্ল্যান্টটা আমি 2-4 দিন আগেই পুঁতে দিয়েছিলাম। তো সেইটাই কিন্তু ওখানে রেখে দিলাম ওপরের দিকটা। আর ওই সাইডের কর্নারটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। তারপরে এই যে ফ্রিজের পেছনের দিকটায় চলে এসেছি এখন গোছাতে। এখানে যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছিলাম। আর এর আগে পর্যন্ত কন্টেনারগুলো এখানে কিন্তু অপ্রয়োজনীয়ভাবে রাখা থাকতো, যেগুলোর প্রয়োজন ছিল না সেগুলো কিন্তু এখানে পড়ে থাকতো। আর এই যে আমি কন্টেনারগুলো রাখছি তার নিচে একটা পেপার পেতে দিয়েছি, প্রিন্টেড পেপার, যেটা আমি দশকর্মা ভান্ডার থেকে কিনে নিয়ে এসেছিলাম বেশ কিছুদিন আগে। আঠা দিয়ে খুব ভালো করে বসিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমার যে সমস্ত কন্টেনারগুলো রয়েছে সেগুলো রেখে দিলাম। ফ্রিজের পেছনের দিকটাতে আমি সমস্ত খাবারের কৌটোগুলোই রেখেছি, যেমন মুড়ি, বিস্কুটের কৌটো, এগুলোই কিন্তু রেখেছি যেগুলো আমাদের নিত্যদিন খেতে প্রয়োজন হয়। আর ওই কৌটোগুলো যেহেতু বড় বড় সেই কারণে ভাবলাম ফ্রিজের পেছনের দিকটাতেই রেখে দিই। তো ওদিকটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর ওখানে কিন্তু একটা প্রিন্টেড পেপারও পেতে দিয়েছি যেন জায়গাটা দেখতে সুন্দর লাগে আর কৌটোগুলো নোংরা না হয়ে যায়। আর তারপরে আজকে যে সবজির ঝুড়িটা দেখতে পেলে সেটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আগে গ্যাসের পাশে এই র্যাকটা রাখা থাকতো, তো সেটাকে এখন কিন্তু সবজির ঝুড়ি বানিয়ে নিয়েছি। আর আগে যে সবজির ঝুড়িটা ছিল সেটা কিন্তু বাইরেই রেখে দিয়েছি, যখন ওটা অন্য কোনো কাজে প্রয়োজন হবে তখন কিন্তু ওটা আবারও ব্যবহার করা যাবে। আর এই যে মিট কেসটা দেখতে পাচ্ছ, এটার ভেতরের জিনিসপত্রগুলোও কিন্তু আমি খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপরে ভাবলাম এই যে কাঠের অংশটা দেখা যাচ্ছে মিট কেসের বাইরে, সেই রঙটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, তো এই জায়গাটা রং করে নিলে কেমন হয়। তো আমার কাছে আগে থেকে কেনা একটা এই গোল্ড কালারটা ছিল এশিয়ান পেইন্টসে, তো সেটাই কিন্তু আমি এখন কালার করে নিলাম। তো পুরো রুমটা কিন্তু আমার এখন অর্গানাইজ করা কমপ্লিট। বন্ধুরা, তোমরা কিন্তু দেখে নাও যে রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর এখন ঠিক কেমন লাগছে। বন্ধুরা, ফ্রিজটা খুব সুন্দরভাবে ক্লিন করে নেওয়ার পরে আমি ফ্রিজের ওপরে একটা পুরনো পরিষ্কার কাপড় রেখে দিয়েছি। আর এটা কেন রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ রান্নাবান্না করার পরে ঘরের বিভিন্ন জায়গায় রান্নার তেল যেহেতু তেল চিটচিটে হয়ে যায়, সেক্ষেত্রে ফ্রিজের ওপরে যদি এরকম কোনো ঢাকনা রাখা যায় তাহলে ফ্রিজের ওপরটাও কিন্তু অনেকটাই ক্লিন থাকবে। তো সেই কারণেই একটা কাপড় রাখা। আর তার উপরে দেখলাম একটু জায়গাটা ফাঁকা ফাঁকাই লাগছিল, তো সেই জন্য একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিন্তু ওখানে রেখে দিয়েছি। আর এই যে দেখো আমার কাউন্টার টপটা, সেটাও কিন্তু অনেকটাই সুন্দরভাবে অর্গানাইজ করে রেখেছি। এখন চলো তোমাদের কাছে থেকে দেখিয়ে দিই যে আমি এই জায়গাগুলোকে কিভাবে অর্গানাইজ করেছি। তো এখানে দেখো একটা মুড়ির কৌটো রেখেছি পাঁপড়, রেখেছি ডালের বড়ি, বিস্কিট, বিভিন্ন রকমের খাবারের জিনিসপত্র রেখেছি। আর ওপরের দিকটাতে এই যে কন্টেনারগুলো রেখেছি সেগুলো কিন্তু খুব একটা ব্যবহার হয় না, সাথে রেখেছি কিছু খালি কন্টেনার, কারণ যখন বাড়িতে বেশি জিনিস আনা হবে তখন সেক্ষেত্রে কিন্তু এই কন্টেনারগুলোর প্রয়োজন পড়বে, তাই সাইডে ওগুলো রেখে দিয়েছি। আর এই যে দেখো নিচের দিকের বেশ কিছু কন্টেনার রাখা রয়েছে। এখানে রয়েছে মসুর ডাল, মুগের ডাল, সাথে রয়েছে বেকিং সোডা। আর এই যে দেখো তার ঠিক পাশটাতেই আমি চলে এলাম, এটা হচ্ছে কাউন্টার টপের জায়গাটা, যেই জায়গাটা কিন্তু এইভাবে অর্গানাইজ করার পরে অনেকটা ভালো লাগছে। তো এই র্যাকটার সবথেকে ওপরে রেখেছি এই প্ল্যান্টারটা, যেটা আমার নিজের হাতে তৈরি করা। আর এখানে দেখো মানি প্ল্যান্ট কিন্তু লাগানো রয়েছে। সত্যি বলতে বন্ধুরা, একটা রুমকে ডেকোরেট করতে আমাদের এই রকম প্ল্যান্টার কিন্তু অনেকটাই হেল্প করে। আর কিচেনের মধ্যে এই রকম যদি একটা DIY প্ল্যান্টার রাখা যায় তাহলে কিন্তু বেশ দেখতে অনেকটাই সুন্দর লাগে।
আর এই যে দেখো র্যাকের মাঝের দিকটাতে আমি কিন্তু আমার প্রয়োজনীয় যেগুলো ডেইলি ব্যবহার হয়, যেমন নুন, চিনি, তারপরে চা পাতা, ম্যাগি, আর তার মধ্যে এখানে আমার কিছু ড্রাই ফ্রুটসও রাখা রয়েছে। আর তার নিচে যে র্যাকটা রয়েছে সেই নিচের দিকটাতে এই যে কফি কাপ আর ছোট ছোট পিছনের দিকে কিছু কাপ রেখেছি, যেগুলো বাড়িতে লোকজন এলে দেওয়া হয়। আর এই যে ইয়েলো কালারের যে বাস্কেটটা আমি কিছুদিন আগে কিনে এনেছিলাম, এটা মূলত কিচেনের জন্যই কিনেছিলাম, তো আজকে সেটা কিন্তু ইউজ করেই ফেলেছি। তো এই যে দেখো হোয়াইট কালারের যে কন্টেনারটা এনেছি, এর মধ্যে কিন্তু সমস্ত চামচগুলো স্টোর করে রাখা যাবে, সাথে গ্যাস লাইটারটাও রেখে দিয়েছি। আর এখানে রেখেছি কিছু খাওয়ার জলের বোতল। এতে করে কিন্তু এই জায়গাটা অনেকটাই সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে। আগে ঠিক যেমনভাবে অগোছালো রাখা ছিল, এখন সেই তুলনায় অনেকটাই কিন্তু ভালো লেগেছে। বন্ধুরা, রান্নাঘরের পুরনো জিনিসপত্রগুলোকে সরিয়ে দিয়ে নতুন নতুন কিছু জিনিসপত্র অ্যাড করে আর একটুখানি বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে কিন্তু আমি এই জিনিসপত্রগুলোকে অর্গানাইজ করার চেষ্টা করেছি। চারিদিকে যেইভাবে জিনিসপত্রগুলো আগে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এখন কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেছে, আর সেটা কিন্তু দেখতেও অনেকটা ভালো লাগছে। অবশ্য তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই রকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও, তাহলে সেই রকম ভিডিওই তোমাদের জন্য আমি পরবর্তীতে নিয়ে আসব। আর নতুন বন্ধুরা যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকতে পারো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা প্রেস করে দিও, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।